ভাসমান সেতু তৈরির ইতিহাসটা শোনে। একটা ছেলে মালয়েশিয়া থেকে আসি ডিসি সাহেবের কাছ থেকে অনুমোদন করি বালি কাটা ধরলে বালি উঠাই বেসে বাওড়ার থেকে বালি উঠাই বেসার পরে এবার ওই মানুষ আমরা পারাপার করি। এবার মানুষ ওই বলে কি এরকম করি মনে হয় তক্তা দিয়ে মানে একটা 4টি ড্রামের পরে 4টি মেশিন আর হচ্ছে 7টা 8টা লোক ওই মেশিন বালি উঠায়। এখন মানুষ বলে গল্প করে যে এরকম করি মনে হয় তক্তা দিয়ে বাঞ্জিন ফেলে আমরা বাগঘাড়ে করে বাজারে যেতে পারি। এবার ওই কায়দায় এবার মিটিং কল হতে 7টা মিটিংয়ের পরে একটা লোক 1 লাখ টাকা জমা দেয়। কেউ হ্যাঁ বললো কি যে আমার বাপদাদা 14 গোষ্ঠী তো পার হয়েছে বাওড়ে, তা এতে নয় আমার এই 1 লাখ টাকা নয় বাওড়ে পানিতে ফেলাই দিলাম। তাই সেই করি এবার কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000 এবার জমা দিয়ে এবার ওই আমরা মিস্ত্রির কাছে গেলাম টাকা এক জায়গায় করি। মিস্ত্রির কাছে যে পরামর্শ করলাম যে এই ড্রাম কী কায়দায় আটকানো যায়, তা বললো হ্যাঁ যাব। তাই সেখানে ওই মিস্ত্রি কন্ট্যাক্ট করলাম। ওই মিস্ত্রি ব্রিজ বানাই দেওয়ার পরে তার 12.5 লাখ টাকা দিতে হবে। ওদের মেশিন, আমাদের রড, আমাদের সব কিছু 7 মাস আমরা ওদের সাথে আমরা খাটনি করেছি। 7 মাস 3 টিম মিস্ত্রি নিয়ে আসলো, 3 টিম 4 ঘন্টা করে। এতে লোয়া কত আছে বলতে পারবেন? এতে লোয়া আছে তো অনেক। ও এখন আর স্বীকৃতি মানে 7 বছরের 8 বছরের কথা তো ওটা বলা। ব্যারেল কত আছে? 1468 এটা মনে আছে, কিন্তু লোয়া লক্ষ্য কীরকম আছে ওসব এখন আর মনে আছে এখন আর নেই। মোট কত টাকা খরচ হয়েছিল? 1,4.5 লাখ। 1,4.5 লাখ এত টাকা খরচ কেন? ওই যে ওই পারে কংক্রিট ঢালাই 190 ফুট, ওই পারে 130 ফুট, সব মিলিয়ে 1,4.5 লাখ টাকা খরচ। সম্পূর্ণ তো আপনার নিজেদের টাকা? সব এই 148 জনের এই টাকা, সবাই একরকম টাকা দিয়ে তৈরি। এখন পারাপার প্রতি কত টাকা নেয়? 5 টাকা জন প্রতি। আর মোটরসাইকেল একজন মানুষ 10 টাকা, ভ্যান 10 টাকা। এলাকার মানুষের কাছে টাকা নেই? সবাই টাকা। এই 148 জনের পরিবার বাদে সবাই টাকা দেয়। এই টাকাগুলো নেয় কেন? এই টাকাগুলো ধরেন এই এখন আর কোনো কেউ নেট পাইতিস না। প্রথম দেওয়া আছে ওই ঈদের গনে হয়তো 2,000 দিত, ওই পুজোর গনে 1,000 দিত এইভাবে। কিন্তু এখন আর কোনো নেই। এখন শুধু মেরামতের কাজে হচ্ছে দেয়। সব নষ্ট হয়ে গেছে। এই অ্যাঙ্গেলগুলো সব নোনা ওইটি সব নষ্ট হয়ে গেছে। কত বছর হয়েছে? এই 8 বছর চলছে। 8 বছর? তা তো অনেক। এখনো কত বছর যাবে বলে মনে হয়? না, এখন তো মেরামত করতে হবে, আবার নতুন করে তৈরি করতে হবে, পারাপার হতে হবে। না হলে বিরামার একটা ছাড়াই যাবে, এইভাবে ছাড়াই বাতাসে ভাসিয়ে যাবে। এখন আর টাকা নেই, তাই এইভাবে আমাদের টাকাও